হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিওগ্রাফি ফোকাস। তোমাদের সবাইকে আমার চ্যানেলে আবার স্বাগত। তো আমি এসে গেছি আজকে আবার একটি কলেজ অ্যাডমিশন সংক্রান্ত একটি নতুন ভিডিও নিয়ে। তোমাদের সেন্ট পলস কলেজের অ্যাডমিশন কিন্তু স্টার্ট হয়ে গেছে 2024-25। যারা এখন নতুন ভর্তি হবে 4 ইয়ার্স গ্র্যাজুয়েশন কোর্স, তাদের কিন্তু অ্যাডমিশন ওপেন হয়ে গেছে। তোমরা যারা এখন অ্যাডমিশন নাওনি অবশ্যই গিয়ে অ্যাডমিশন নিয়ে নিও। আজকে কিন্তু স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ তোমাদের প্রসেসটি আমি তোমাদের সাথে শেয়ার করব। কীভাবে তোমরা নিজের থেকেই ঘরে বসে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে সেটা আজকে আমি বলবো এই ভিডিওতে। তো আমি পুরো জিনিসটাই করে দেখাবো, তোমরা কিন্তু দেখে নাও এবং নিজেরাই করে নিতে পারবে এই ফর্ম ফিল আপটি। তো ফার্স্টে আমরা জাস্ট গুগলে গিয়ে সার্চ করবো সেন্ট পলস কলেজ। ফার্স্ট যে ওয়েবসাইটটি দেখা যাচ্ছিলো তাতেই আমি ক্লিক করে নিয়েছি। পেছনে কিন্তু নিচের দিকে আর কোনো ওয়েবসাইটে তোমরা ক্লিক করবে না, প্রথম ওয়েবসাইটেই ক্লিক করবে, ওটাই কিন্তু জেনুইন ওয়েবসাইট। আর এখানে দেখো যে আমরা ব্লিঙ্ক করছিল ইউজি অ্যাডমিশন বলে, তাতে ক্লিক করেছি এবং এরকম একটা ইন্টারফেস পেয়েছি। এই ইন্টারফেসে আসার পর কিন্তু তোমরা ফর্ম ফিল আপে ক্লিক করবে। জাস্ট সিম্পলি এখানে ফর্ম ফিল আপে ক্লিক করছো, করার পর দেখো এরকম একটা পেজ ওপেন হবে। সেই পেজের মধ্যে অনেক কিছু লেখা রয়েছে। তো ফার্স্টে যেটা চাওয়া হচ্ছে সেটা হচ্ছে মোবাইল নাম্বার। তোমরা কিন্তু তোমাদের মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবে, তোমাদের নিজস্ব মোবাইল নাম্বার দেবে, যাতে কিন্তু ওটিপি একটা ঢুকবে, সেই ওটিপিটা কিন্তু তোমাদের এখানে পুট করতে হবে। তো অবশ্যই যেই ফোনটা চালু রয়েছে এবং তোমাদের কাছে যেই ফোনটা থাকে সেই ফোন নাম্বারটা এখানে দেবে। এবং দেখো আমি একবার পুরো ফর্মটা দেখিয়ে দিই, এরপরেও কিন্তু আরেকখানে পেজ আসবে। এখন কিন্তু এই ফর্মটা এইটুকু নয়। তো ফার্স্টে আমরা যেটা নাম্বার এখানে দেওয়া সেটা দিয়ে দেব। এরপরে কিন্তু আমরা পাশে দেখো ওখানে জেনারেট ওটিপি বলে একটা অপশান দেখতে পাচ্ছ ব্লু কালারের, তাতে কিন্তু আমরা জাস্ট ক্লিক করব। তাহলেই দেখো তোমাদের ফোনের মধ্যে কিন্তু একটা ওটিপি ঢুকে যাবে। সেই ওটিপিটি যা আছে মেসেজে আসবে, সেই ওটিপি কিন্তু তোমাদের এখানে পুট করতে হবে এবং প্রসেসটাকে আগে বাড়াতে হবে। তো জাস্ট এখানে জেনারেট ওটিপিতে ক্লিক করলে একটা ওটিপি পাচ্ছ তোমরা ফোনে, সেটা কিন্তু এখানে লিখে দিও। এরপরে দেখো আমাদের ওটিপি লেখার পর জাস্ট নেক্সটে আমরা চলে যাবো। এরপরে রয়েছে আমাদের এখানে বেসিক ইনফরমেশান জানতে চাইছি, ইয়ার অফ পাসিং, তোমরা পাস করেছো অবশ্যই 2024-এ, ওটা দেবে। তারপরে তোমরা কি কাস্ট, অর্থাৎ জেনারেল কাস্ট নাকি এসটি এসসি, এগুলো অবশ্যই দেবে তোমাদের। তারপরে দেখো এখানে বোর্ড দেওয়া রয়েছে। তোমাদের অনেকেরই কোশ্চেন থাকে যে আমরা আইএসসি বোর্ড থেকে বা আইসিএসসি বোর্ড থেকে বা সিবিএসসি বোর্ড থেকে, তো আমরা কি ফর্ম ফিল আপ করতে পারবো? অবশ্যই করতে পারবে। দেখো এখানে বিভিন্ন রকমের বোর্ড দেওয়া রয়েছে, শুধুমাত্র আইসিএসসি বা সিবিএসসি না, তাছাড়া কেরালা বোর্ড আছে, মাদ্রাস বোর্ড আছে, মাদ্রাসা বোর্ড আছে, এরমভাবে কিন্তু অনেক বোর্ড দেওয়া রয়েছে, তোমরা কিন্তু দেখেই নিতে পারো। তো এখানে তোমাদের যেই স্টেট থেকে তোমরা বিলং করছো বা যেই স্টেটে পরীক্ষা দিয়েছো তার একটা তোমাদের দিয়ে দেবে যা রয়েছে। এখানে যেমন ওয়েস্ট বেঙ্গলদের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, এটা দেওয়া হয়েছে। এরপর এখানে দেখো মার্কশিটে যা যা তোমাদের নাম্বার তোমরা পেয়েছো সেগুলো এখানে পুট করতে বলা আছে। এই ব্যাপারটি কিন্তু ভালো করে বুঝবে, আমি কিন্তু তোমাদের ব্যাপারটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু ভালো করে বুঝে নাও। এইখানে বলা আছে দেখো থিওরির আলাদা মার্কসের এখানে কলাম করা রয়েছে এবং প্র্যাকটিক্যালের আলাদা রয়েছে, বাকি টোটালটা কিন্তু একটা আলাদা কলামে লেখা রয়েছে। তো ফার্স্টেই আমাদের ইংলিশের মার্কস জানতে চাইছে না থিওরির মার্কস অবটেইনড, অর্থাৎ তুমি কত পেয়েছো থিওরিতে, শুধুমাত্র থিওরিতে, টোটাল মার্কস কিন্তু না, টোটাল মার্কস এখানে জানতে চাইনি। ব্যাপারটা কিন্তু ভালো করে বুঝবে। থিওরিতে যা পেয়েছো তোমরা সেই নাম্বারটা এখানে তোমরা লিখবে। ফুল মার্কস, অর্থাৎ থিওরিতে ফুল মার্কস কত ছিল, 80তে ছিল তোমাদের থিওরি, তোমরা থিওরি এক্সাম 80তে দিয়েছো, টোটাল মার্কস ছিল 80, তো ওই 80টা কিন্তু তোমাদের এখানে লিখতে হবে। তারপরে পাস মার্কস দেখবে তোমাদের মার্কশিটেই লেখা রয়েছে, থিওরিতে পাস মার্কস কত ছিল সেটা তোমরা দেখে এখানে লিখবে। দেখো আমি লিখছি, তোমরা কিন্তু দেখে নাও। তোমাদের যাদের কিন্তু এই বাংলা ইংলিশ রয়েছে তাদের তো এই সেমই হবে, তো তোমরা এখান থেকে দেখেও লিখে নিতে পারো, তো একবার মার্কশিট থেকে মিলিয়ে নেবে। তো পাসিং মার্কস ছিল এখানে 24। প্র্যাকটিক্যালে দেখো তোমরা কত পেয়েছো, মার্কস অবটেইনড, অর্থাৎ তোমাদের প্র্যাকটিক্যালে কত দেওয়া হয়েছে সেটা তোমরা এখানে দেবে, শুধুমাত্র প্র্যাকটিক্যালের নাম্বারটা। তাছাড়া ফুল মার্কস দেখো অটোমেটিক জেনারেট হয়ে গেছে এবং পাস মার্কসটা এখানে লিখে দেবে। পাস মার্কসটাও কিন্তু তোমরা ওই মার্কশিট থেকেই পাবে। তো এখানে দেখো টোটাল মার্কসটা অটোমেটিক জেনারেট হয়ে গেছে, তোমরা কিন্তু একবার মিলিয়ে নেবে যে তোমাদের টোটাল মার্কসটা ঠিকঠাক রয়েছে কিনা। ঠিকঠাক থাকলে তোমরা কিন্তু তাহলে জিনিসটা ঠিকঠাক করেছো, আর যদি এখানে কিছু ভুল আসে তাহলে কিন্তু একবার আবার মেলাবে। এবং বেঙ্গলির ক্ষেত্রেও দেখো আবার তোমাদের থিওরির মার্কস, ফুল মার্কস, পাস মার্কস এবং প্র্যাকটিক্যালের যত মার্কস পেয়েছো সেটা, ফুল মার্কস এবং পাস মার্কস, এই তিনটে আবার তোমরা ফিল করবে। দেন তোমাদের আবার অটোমেটিক একটা টোটাল মার্কস এখানে জেনারেট হয়ে যাবে। তো দেখো আমি প্রত্যেকটি জিনিস এখানে ফিল করে নিচ্ছি। তোমাদের বেঙ্গলি জায়গায় হিন্দিও থাকতে পারে, অনেকের হিন্দি থাকে, তো এটা যার যেমন সাবজেক্ট রয়েছে সেটা শো করবে এবং সেই অনুযায়ী তোমরা কিন্তু নাম্বার বসাবে মার্কশিট দেখে। ঠিক আছে, তো এটা গেল আমাদের মার্কশিট থেকে দেখে বসানোর কাজ। এগুলো কিন্তু প্রত্যেকটা জিনিস ভালো করে দেখে তোমরা কিন্তু বসাবে। আমি আবার বলছি, থিওরির জন্য তোমাদের কিন্তু আলাদা মার্কস এখানে দেওয়া রয়েছে। থিওরির
আলাদা মার্কস যেটা তোমরা পেয়েছো সেটা দেবে আলাদা করে, এবং প্র্যাকটিক্যালের আলাদা মার্কস যেটা তোমরা পেয়েছো সেটা দিতে বলা হয়েছে। থিওরির পাসিং মার্কস কিন্তু আলাদা রয়েছে এবং প্র্যাকটিক্যালে পাসিং মার্কস কিন্তু আলাদা করে রয়েছে। ওগুলো কিন্তু ভালো করে দেখে দেখে ভরবে, না হলে কিন্তু এটা প্রবলেম হবে। পরে যখন কলেজ ভেরিফাই করবে এই জিনিসগুলো, ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তখন কিন্তু তোমাদের প্রবলেম হতে পারে। তার জন্যই বলছি ভালো করে দেখে শুনে করবে। আর যদি যারা সাইবার ক্যাফে থেকে করাচ্ছো তারা অবশ্যই এই জিনিসগুলো দেখে নেবে ভালো করে, এবং সাইবার ক্যাফেতে গিয়ে জিনিসটা নোটিস করবে যে ওরা ঠিকঠাক করে ভরছে কিনা। তোমরা কিন্তু মার্কস দেখে ঠিকঠাক করে নাম্বারগুলো বলবে, তাহলে কিন্তু তোমাদের কোনো অসুবিধা হবে না। অনেক ক্ষেত্রে কী হয়, তারা কিন্তু একটু ভুলভাল ইনফরমেশনও দিয়ে দেয়। সবাই করে না বলছি, আমি বলছি কয়েকজন থাকে যারা এরম ইনফরমেশন ভুলভাল দিয়ে দেয়, যার জন্য প্রবলেমে স্টুডেন্টসরাই ফেসে যায়। অনেক স্টুডেন্টস রয়েছে যারা এরম প্রবলেমে ফেসেছে। তার জন্যই বলছি যে তোমরা সাইবার ক্যাফেতে যারা করাচ্ছ তারা কিন্তু এই জিনিসগুলো ভালো করে নোটিস করে কাজটা করে নিও। তো এখানে দেখো প্রত্যেকটি জিনিস ভরার পর তোমাদের দেখো এখানে বাকি যে চারটে সাবজেক্ট রয়েছে তার ক্ষেত্রে কিন্তু এখানে ফিল করার নেই। এটা তো তোমাদের বিভিন্ন রকম হতে পারে, ডিফারেন্ট সাবজেক্টস হতে পারে তোমাদের। তো সেক্ষেত্রে এই চারটে কলাম কিন্তু ব্ল্যাঙ্ক রাখা হয়েছিল। এই রোগুলো তোমরা ফিল করবে তোমাদের সাবজেক্ট অনুযায়ী, তোমাদের যা যা চারটে সাবজেক্ট ছিল। এখানে যেমন এই স্টুডেন্টের যা যা সাবজেক্ট রয়েছে আমি সেগুলোই ফিল করে দিচ্ছি এখানে, এবং মার্কস যা যা পেয়েছে সেগুলো আমি কিন্তু এখানে ভরে দিচ্ছি। তো তোমরা নিজস্ব সাবজেক্ট অনুযায়ী মার্কস এখানে ফিল করে দিও। যারা আমার চ্যানেলে নতুন আছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, পাশে বেল আইকনে ক্লিক করে রাখবে। এরকমই কলেজ সংক্রান্ত অনেক ভিডিওস আমি নিয়ে আসবো। 2024-25 সেশন যারা রয়েছে কলেজের ফর্ম ফিল আপ নিয়ে আসবো, তোমরা কিন্তু সাথে থেকো। আমি কিন্তু স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি ফর্ম ফিল আপ হোক বা অন্যান্য যা যা রয়েছে সেগুলো কিন্তু আমি এই চ্যানেলে আপলোড করব। তো তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। এখানে দেখো নিচে বিভিন্ন যেখানে টোটাল মার্কস অবটেন্ড ওটা কিন্তু দিয়ে দিচ্ছে, ওটা একবার মিলিয়ে নিও ঠিকঠাক রয়েছে কিনা। বাকি এখানে ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন নাম্বার এগুলো কিছু তোমাদের লাগবে না, এগুলো ফিল আপ করার দরকার নেই। বাকি চলে আসবো আমরা নিচের দিকে, অ্যাপ্লাই ফর 4 years ইউজি অনার্স কোর্স। এই জিনিসটা আমরা এবার দেখব। তো দেখো এখানে নিচের দিকে আমি স্ক্রল করার পর এখানে তোমরা কিন্তু কী নিয়ে পড়াশোনা করবে, অর্থাৎ গ্র্যাজুয়েশনে তোমরা কী নিয়ে ভর্তি হতে চাও, কী সাবজেক্ট তোমরা নেবে সেটা এখানে সিলেক্ট করতে বলা রয়েছে। তো এখানে ফার্স্টেই যে সাবজেক্টটা তোমরা বিএসসি কোর্স করবে না বিএ সেটা সিলেক্ট করবে, এবং কোন সাবজেক্টে অনার্স করবে সেটা সিলেক্ট করবে। এরপরে তোমরা পাশে তোমরা কী সাবজেক্ট রাখবে সেটা এখানে সিলেক্ট করবে মাইনার 1-এ, এবং মাইনার 2-তে তোমরা সেকেন্ড সেমে গিয়ে তোমাদের সেকেন্ড কি থার্ড সেম মোস্ট প্রবাবলি এটা হয় পাশে যে তোমরা পাসিং সাবজেক্ট যেটা বলে পাশে বা জেনারেল সাবজেক্ট হিসাবে যেটা রাখা হয় সেটা মোস্টলি দুটো সাবজেক্ট রাখা হয়। তো এই দুটো সাবজেক্ট কোন দুটো সাবজেক্ট সেটা কিন্তু তোমরা এখানে চুজ করে নেবে। ফার্স্টে দেখো এখানে যেমন পলিটিক্যাল সায়েন্স রাখা হয়েছে, তারপরে এখানে যেমন আমি রেখেছি তোমাদের দেখো এখানে কিন্তু অনেক কিছুই অপশন দেওয়া রয়েছে, তোমরা নিজের পছন্দ মতো রাখতে পারো। তো এখানে ইকোনমিক্স রয়েছে, এডুকেশন রয়েছে, হিন্দি রয়েছে, হিস্ট্রি রয়েছে। এগুলো কিন্তু ইংলিশের ক্ষেত্রে, ইংলিশে যারা অনার্স করবে তাদের কিন্তু এই কোর্সগুলো অফার করা হচ্ছে। তো তোমাদের মধ্যে যারা ইংলিশে অনার্স নিয়ে ভর্তি হবে তাদের তো সুবিধাই হলো, এগুলো তোমরা দেখে নিতে পারো। তো এখানে আমি ইকোনমিক্স বললাম। এরপরে দেখো এখানে একটা ডিসি সাবজেক্ট আছে, আইডিসি সাবজেক্ট। আইডিসি পেপার রয়েছে আইডিসি 1 এবং আইডিসি 2, এই দুটো পেপার রয়েছে 1-এর ক্ষেত্রে, এবং 3ও রয়েছে। তো এই তিনটে পেপারের ক্ষেত্রে তোমরা কী কী ভরবে সেটা একবার দেখে নাও। এখানেও কিন্তু অনেকগুলো অপশন রয়েছে, তোমরা যে কোনো একটা অপশন নিয়ে নিতে পারো। তোমরা কোন সাবজেক্ট নিয়ে এই পেপারটা পড়বে সেটা তোমাদের অপশন দেওয়া রয়েছে এবং সেটা তোমরা চুজ করে নিতে পারো। তো এখানে যেমন আমি সোশিওলজি সিলেক্ট করেছি, তো এখানে দেখো অপশানে আরও যেটা রয়েছে আইডিসি 2-র ক্ষেত্রে সেটা জুলজি করলাম, এবং আইডিসি 3 কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে যাচ্ছে। এখানে কিন্তু কোনো অপশান আর দেওয়া যাচ্ছে না, আমরা অপশান চুজ করতে পারছি না। আইডিসি 3 পেপারের ক্ষেত্রে সেটা কিন্তু একাই জেনারেট হলো। এরপর আমি যদি চেঞ্জ করে দেখি আইডিসি পেপারটাকে, সেটা আমি এডুকেশন করলাম এবং 2টাকে আমি জুলজি রাখলাম, দেন আমার আইডিসি 3 কিন্তু হিস্ট্রি থাকছে। এরপরেও আমি যদি চেঞ্জ করতে থাকি তাও কিন্তু আমি আইডিসি 3 পেপারটা কিন্তু হিস্ট্রি দেখতে পেলাম। তো তোমরা নিজেদের পছন্দ মতো আইডিসি 1 এবং 2 চেঞ্জ করতে পারো, 3 কিন্তু চেঞ্জ হচ্ছে না, ওটা হিস্ট্রি থেকে যাচ্ছে। তো তোমরা কিন্তু আইডিসি 1-2 নিজেদের মতো করে দিয়ে দিও যারা ইংলিশে অনার্স করছো। এরপর যেটা রয়েছে এইসি 1 পেপার এবং এইসি 2 পেপার। এইসি 1 পেপারে দেখো এখানে তোমরা দেখতে পারবে এক্ষেত্রে কিন্তু তোমাদের শুধুমাত্র বেঙ্গলি আর ইংলিশে অপশানে রাখা হয়, তাছাড়া আর কোনো কিছু অপশান দেওয়া হয় না। তো এখানে আমি ইংলিশ সিলেক্ট করে নিলাম, তারপরেও তোমাদের বেঙ্গলি, হিন্দি বা ইংলিশ, আচ্ছা যেটা এইসি 1 ছিল তাতে কিন্তু ইংলিশ তোমাদের নিতেই হয়েছে, এবং এইসি 2-তে তোমরা বেঙ্গলি, হিন্দি বা ইংলিশ রাখতে পারো। তো আবার আমি ইংলিশটাই রেখেছি, ওখানে তোমরা চেঞ্জও করে নিতে পারো, বেঙ্গলিও করতে পারো, বা যাদের হিন্দি করার ইচ্ছে হিন্দিও করে নিতে পারো।
এবং তারপরে দেখো এখানে VSC 1-2 বলে দুটো পেপার রয়েছে। 1-এ ENVS বা EVS কম্পালসারি, এবং VSC 2 যেটা সেটা তোমরা সিলেক্ট করে নিতে পারো। তো আমি ফার্স্ট অপশনটা যেটা রয়েছে ইন্ডিয়ান নলেজ সেটা আমি সিলেক্ট করলাম। এরপর এখানে অ্যাড বাটনে ক্লিক করবে তোমরা, করার পর দেখবে এখানে একটা কোড জেনারেট হয়েছে এবং পেপারগুলো তোমরা যা যা পেপার নিলে সেই পেপারগুলো একবার করে এখানে লিখে দেওয়া রয়েছে যে তোমাদের কী কী পেপার রয়েছে পুরো এই 4 ইয়ার্স গ্র্যাজুয়েশন কোর্সে। তো এই জিনিসটা তোমরা একবার দেখে নেবে এবং এখানে কোডটি যে জেনারেট হয়েছে সেটাও একবার লিখে রেখে দেবে বা স্ক্রিনশট নিয়ে রেখে দেবে। এরপরে দেখো এখানে রয়েছে যেটা অ্যাপ্লাই ফর 3 ইয়ার্স মাল্টিডিসিপ্লিনারি কোর্স, যেটা কিনা নিচের দিকে রয়েছে। তো এটা আমাদের অনার্স যারা করবে তারা কিন্তু এইটুকুই অংশ ফিল আপ করবে। বাকি কিন্তু নিচে যে অংশটি রয়েছে আমি সেটা বলে দিই, সেটা হচ্ছে জেনারেলদের জন্য, অর্থাৎ যারা পাস কোর্স নিয়ে পড়াশোনা করবে, অর্থাৎ BA জেনারেল বা BSc জেনারেল করবে, কোনো অনার্স নিয়ে পড়াশোনা করতে চাও না, তাদের জন্য কিন্তু এই পোর্শনটি রয়েছে। তো তোমরা যারা একই কলেজে অনার্স এবং পাস দুটোই ভরতে চাও তাহলে কিন্তু দুটোই ফিল আপ করে রাখবে। আর যদি একটা ভরতে চাও মানে অনার্স শুধুমাত্র করতে চাও তাহলে উপরের অংশটা ভরবে, এবং যারা জেনারেল নিয়ে ভর্তি হবে তারা কিন্তু শুধুমাত্র নিচের অংশটাই ভরবে। তো এখানে যেমন আমি শুধুমাত্র অনার্স কোর্সটাই ফিল আপ করছিলাম, তো আমি ওটাই দেখাচ্ছি, বাকি কিন্তু এখানে জেনারেলটা আমি দেখাচ্ছি না। এবং তোমরা যারা করবে অবশ্যই এখানে সিলেক্ট করবে অপশন বিভিন্ন, দেখো এখানে লেখা রয়েছে BA জেনারেল করবে না BSc জেনারেল, তারপরে C1 C2 কোর 1 কোর 2 বলে এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস দেওয়া রয়েছে, তোমরা এগুলো ফিল আপ করলে দেন এখানে অ্যাড বাটনে ক্লিক করে এটাকেও তোমরা করে নিতে পারো। তো এটা আমি এখন কিছু করছি না, এটা বাদ রাখলাম আমি, তোমরা যদি চাও অবশ্যই করে নিও। আর হ্যাঁ, তারপরে যদি আমাদের অনার্স যারা করবে তারা এই ওইটুকু অংশ ফিল আপ করার পর উপরের অংশটুকু তোমরা জাস্ট নর্মালি এটাকে স্কিপ করে এই নিচের দিকে দেখো নেক্সট বাটনটি রয়েছে যেটা না একদম কর্নারে, সেই নেক্সট বাটনে ক্লিক করবে। তো এই নেক্সট বাটনে ক্লিক করার পর আমাদের আরেকখানে পেজ খুলে যাবে যেখানে কিনা আমাদের পার্সোনাল ডিটেলস চাইছে, যেখানে আমাদের ফার্স্টেই বলছে অ্যাপ্লিকেন্ট নেম, বা যারা কলেজে ভর্তি হবে অর্থাৎ তোমাদের নাম এখানে পুট করতে হবে। তো তোমার নাম অবশ্যই এখানে দিয়ে দেবে, ক্যাপিটালেই ফিল আপ করবে, ওটাই বেটার, কারণ একটা ফর্ম ফিল আপ ক্যাপিটালে করলে সব থেকে ভালো হয়। তো তোমরা ক্যাপস লক জাস্ট অন করে এটাকে ক্যাপিটালে ফিল আপ করে দিও। তো পুরো তোমাদের নামটা লিখবে উইথ সারনেম, এখানে তোমাদের নাম এবং সারনেম একই জায়গায় লিখবে, ফার্স্ট নেম লাস্ট নেমের তো আলাদা করে কলাম কিছু করা নেই, যার জন্য একটা জায়গাতেই পুরোটা লিখবে। লেখার পর এখানে দেখো ডেট অফ বার্থ তোমাদের দেবে, এখানে তোমাদের ডেট যা রয়েছে মান্থ সেটা এবং ইয়ার, এগুলো সিলেক্ট করবে। এগুলো করার পর তোমাদের এখানে দেখো জেন্ডার এখানে জানতে চেয়েছে মেল বা ফিমেল, সেটা তোমরা দিলে। এখানে ব্লাড গ্রুপ অবশ্যই দেবে, যদি না জেনে থাকো তাহলে আনডিফাইন্ড দিয়ে দিতে পারো। এখানে ম্যারিটাল স্ট্যাটাস দেবে, অবভিয়াসলি আনম্যারিড, বা যারা ম্যারিডও রয়েছে তারা ম্যারিড দেবে। এখানে দেখো মাদার টাং বেঙ্গলি, যার রয়েছে মাদার টাং সেটা দেবে মাতৃভাষা। এখানে দেখো রিজিয়ন যেটা দেবে রয়েছে হিন্দুইজম, ন্যাশনালিটি ইন্ডিয়ান, সিঙ্গেল গার্ল চাইল্ড, তোমরা যদি সিঙ্গেল গার্ল থেকে থাকো মা আবার অবশ্যই সিঙ্গেল গার্ল ইয়েস দেবে, আর যদি দুজন ভাই বোন থেকে থাকো অবশ্যই নো দেবে। এখানে দেখো ফিজিক্যালি চ্যালেঞ্জ, এটা নো, যদি কিছু থাকে তাহলে অবশ্য দেবে, এবং তার পার্সেন্টেজ, এবং এখানে আর কিছু চাইনি সেরকম। তো বেসিক্যালি যেগুলো আমাদের স্টার করা রয়েছে না সেগুলো ম্যান্ডেটরি, অর্থাৎ ভরতেই হবে, বাকি স্কিপ করতে পারো। তো এখানে দেখো ইমেল বলেছে, ইমেল একটা আমি দিলাম, তোমাদের ইমেল যা থাকবে সেটা দেবে, তোমাদের না থেকে থাকলে অবশ্যই মা বাবার দিয়ে দেবে। এখানে ফাদার্স নেম তোমাদের বাবার নাম ফিল আপ করবে। দেন এইখানে দেখো রয়েছে আমাদের পরের কলামটাতেই ফাদার্স কোয়ালিফিকেশান, তো বাবার যতটা পড়াশোনা করেছে, তো ওখানে দেখো অপশান দেওয়াই রয়েছে, ডিগ্রি কি 10th বা 8 এরকমভাবে অনেক কিছু দেওয়ার আছে অপশানে, তোমরা সেটা কিন্তু দেখে করে নিও। এরপরে দেখো এখানে রয়েছে কি না ফাদার্স অকুপেশন, অর্থাৎ বাবা পেশায় কী করেন, তো এটা তোমরা ফিল আপ করবে। বাবার এখানে দেখো আমি যেমন বিজনেস দিলাম, তোমরা তোমাদের অনুযায়ী ভরে দেবে এটাকে। এরপরে মাদার্স নেম জানতে চেয়েছে, মায়ের নাম দেবে ভরবে, এবং মায়ের কোয়ালিফিকেশান জানতে চেয়েছে, এরপরে মায়ের কোয়ালিফিকেশানটা ভরবে যেমন বাবারটা ভরলে। তো মায়ের কোয়ালিফিকেশান ভরার পর কিন্তু তোমাদের এখানে মায়ের অকুপেশান ভরে দিতে হবে, অর্থাৎ মা কী করেন। তো এখানে হাউসওয়াইফ দেওয়ার পর আমি গার্জেন নেমে চলে গেছি, গার্জেন নেমে বাবার নাম বা মায়ের নাম যার গার্জেন দিয়ে দিও। এরপরে দেখো রিলেশনশিপ উইথ গার্জেনের সাথে কেমন রিলেশন রয়েছে ফাদারের, তো এটা দিলাম ফাদার। গার্জেন্সের মোবাইল নাম্বার, একটা বাবার যদি গার্জেন দিয়ে থাকো বাবার মোবাইল নাম্বার বা মায়ের দিতে পারো, একটা গার্জেনের মোবাইল নাম্বার দেবে, গার্জেনের তোমাদের ইমেল অ্যাড্রেস দেবে। দেন তোমরা দেখো ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পর তোমরা নিচের দিকে চলে আসবে অ্যানুয়াল ইনকামে। অ্যানুয়াল ইনকাম বাবার অ্যানুয়াল ইনকাম যা থাকবে বার্ষিক আয় সেটা তোমরা এখানে ফিল আপ করবে। এরপর এখানে দেখো রয়েছে আমাদের ইনকাম স্ট্যাটাস,
ইনকাম স্ট্যাটাস এরমও রেখে দিতে পারো, বা তোমাদের কোনো বাবার যদি কোনো কার্ড বা কিছু থেকে থাকে ইনকামের, সেটা বাবাকে জিজ্ঞাসা করে নেবে, এবং এইগুলো একটু কার্ড যদি থেকে থাকে সেটা সিলেক্ট করে তার নাম্বারটা পাশের বক্সে দিয়ে দেবে। তো এটা ম্যান্ডেটরি না, এর পাশে স্টার মার্কস সেরকম তো দেওয়া নেই, তো এটা না করলেও চলবে। এরপরে যেটা রয়েছে দেখো এখানে নিচের দিকে, এগুলো যদি কন্যাশ্রীর আইডি যদি জানা থাকে তাহলে অবশ্যই তোমরা কন্যাশ্রীর আইডি ফিল আপ করবে। দেখো নিচের দিকে দেওয়া রয়েছে। কাস্ট সার্টিফিকেট নাম্বার থাকলে সেটা দেবে, যদি না থাকে তাহলে ওটা স্কিপ করতে পারো। আধার নাম্বার তোমরা দেবে, তোমাদের এটা কিন্তু ম্যান্ডেটরি দিতেই হবে, তোমাদের আধার নাম্বারটা তোমরা এখানে লিখে দেবে। এরপরে দেখবে বাংলা শিক্ষা আইডি বলে একটা বক্স করা রয়েছে, সেটা না দিলেও চলবে, না জানা থাকলে কোনো অসুবিধা নেই, তো ওটা আমি ফাঁকাই রাখলাম। এরপরে এটা আধার নাম্বার দেওয়ার পর কিন্তু তোমরা সরাসরি চলে আসছো আমাদের পার্মানেন্ট অ্যাড্রেস ডিটেলস। তো তোমাদের যা অ্যাড্রেস রয়েছে সেটা এখানে ফিল আপ করবে। অ্যাড্রেসের জন্য দুটো লাইন দেওয়া রয়েছে, অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2। তো যেটা তোমাদের অ্যাড্রেস সেটা এখানে লিখে দিও। অ্যাড্রেস লেখার পর কিন্তু তোমাদের দেখো এখানে এটা আগে আমি ফিল আপ করছি, দেন আমি যাব আমাদের নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের এখানে দেখো ম্যান্ডেটরি স্টার দেওয়া পোস্ট অফিসে। তো পোস্ট অফিস তোমাদের যা যা রয়েছে সেটা ফিল আপ করবে। দেন তোমরা করছো এখানে ব্লক বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন, যার আন্ডারে তোমরা পড়ছো, ব্লকের আন্ডারে হলে ব্লকের নাম, কর্পোরেশন হলে কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি। তারপরে দেখো তোমরা এখানে পুলিশ স্টেশনের নাম দেবে, তারপরে পিনকোড দেবে, এবং এরিয়া স্ট্যাটাস, কেমন এরিয়া তোমার, আরবান এরিয়া থাকো বা সেমি আরবান বা রুরাল, তো সেটা তোমরা একবার দিয়ে দেবে। এরপরে দেখো এখানে আমাদের কান্ট্রি বলা হয়েছে, কান্ট্রি ইন্ডিয়ায় থাকবে অবভিয়াসলি। তারপরে এখানে আমাদের স্টেট ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট দেখো এখানে তোমরা সিলেক্ট করে নিও যার যার জেলা রয়েছে, এখানে নর্থ চব্বিশ পরগনা দিলাম আমি। এরপরে দেখো নিচের দিকে যাবো পার্মানেন্ট অ্যাড্রেস ডিটেল, ওখানে জাস্ট টিক করে দেবে বক্সটিতে, তাহলে কিন্তু সেম টু সেম, জাস্ট লিখতে হবে না, পুরোপুরি থাকবে, কারণ পার্মানেন্ট অ্যাড্রেসও ওটাই রয়েছে তোমাদের, তো ওটাই করে দিও। এরপর দেখো লাস্ট এক্সামিনেশন ডিটেলস, বা তোমাদের স্কুল কলেজ, স্কুল থেকে যারা আসছো তোমাদের স্কুলের নাম কী ছিল সেটা এখানে ভরতে বলা হয়েছে। তোমরা যেই স্কুলে পড়তে বা যেই স্কুল থেকে তোমরা এইচএস পাস করেছো সেই স্কুলের কিন্তু এখানে তোমরা নাম দেবে। নাম দেওয়ার পর এখানে কিন্তু কি মিডিয়াম থেকে তোমরা পড়েছো, বেঙ্গলি মিডিয়াম থেকে হয়ে থাকলে বেঙ্গলি, বাকি আদার্স হলে আদার। এখানে দেখো অনেকগুলোই দেওয়া রয়েছে অপশন। রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের এইচএসের যা রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেটা এখানে দেবে, এবং রোল নাম্বার যেটা রয়েছে এইচএসের সেটাও ফিল আপ করবে। এরপরে কিন্তু তোমাদের এখানে দেখো গ্রেড বলে যে অপশানটা দেওয়া রয়েছে, এখানে কিন্তু তোমরা এইচএসের যা গ্রেড পেয়ে থাকবে, অর্থাৎ দেখবে মার্কস লেখা থাকে, তাছাড়া কিন্তু তোমাদের গ্রেড লিখে দেওয়া থাকে, তো যেই গ্রেডটা মার্কশিটে লেখা রয়েছে সেটা কিন্তু এখানে লিখে দিও। রোল নাম্বারটা লিখবে, লেখার পর তোমরা জাস্ট গ্রেডটা এ থাকলে এ প্লাস থাকলে এ প্লাস, বি থাকলে বি, যা থাকবে সেটা তোমরা লিখে দেবে। লেখার পর কিন্তু আমরা চলে যাব সরাসরি আমাদের নিচের দিকে, দেখো একটা ক্যাপচা কোড দেওয়া রয়েছে, সেই ক্যাপচা কোডটা তোমরা লিখবে। এখানে দেখো দেখে বোঝা যাচ্ছে আশা করছি। এই ক্যাপচা কোডটা এখানে লেখার পর দেখো নিচের দিকে স্ক্রল করে আসবে, জাস্ট এখানে সাবমিট বাটনে ক্লিক করবে। ডিক্লারেশন এখানে যা যা রয়েছে সেটা পড়তে পারো বা স্কিপ করে দিতে পারো, সাবমিট বাটনে ক্লিক করে দেবে। তাহলেই দেখো একটা সাবমিট বাটনে ক্লিক করার পর একটা অ্যাকনলেজমেন্ট নাম্বার দেওয়া হয়েছে বা ফর্ম নাম্বার দেওয়া হয়েছে, এই দুটো জিনিস দেওয়া হয়েছে। এই জিনিসটা কিন্তু তোমাদের ডাউনলোড করে নিতে হবে, আর পরবর্তীকালে তোমাদের লগ ইন করার জন্য কিন্তু এই অ্যাকনলেজমেন্ট নাম্বার যেটা দেওয়া রয়েছে তার উপর বেসিসেই কিন্তু তোমরা লগ ইন করতে পারবে। তার জন্য এটা কিন্তু খুবই জরুরি, তোমরা একবার ফটো নিয়ে রেখে নিতে পারো বা স্ক্রিনশট নিয়ে নিও। আর যেই প্রিন্ট আউটটা সেটা তোমরা প্রিন্ট করে নেবে এবং প্রিন্ট আউট বার করে সাথে রেখে দেবে, পরবর্তীকালে কিন্তু এইটা কাজে লাগবে। তো দেখো এখানে আমি যেমন প্রিন্ট করে নিয়েছি, আমি একবার দেখিয়ে দিচ্ছি সেটা কীরকম দেখতে হবে, তোমরা একবার দেখে নাও জিনিসটা, তাহলে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে। সেটা কিন্তু বার করিয়ে তোমরা রেখে দিও হার্ড কপিটি, কারণ সফট কপি হারিয়ে যাওয়ার চান্সেস থাকে, তো তোমরা একবার হার্ড কপিটি বার করিয়ে নিও। তো এখানে দেখো একটা পেজেরই রয়েছে অ্যাকনলেজমেন্ট জাস্ট নাম্বার সাকসেসফুলি সাবমিটেড, তোমার ফর্ম এটা লেখা রয়েছে, নাম লেখা রয়েছে, ফর্ম নাম্বার দেওয়া রয়েছে, বাস আর কিছু দেওয়া নেই। ফিউচার লগ ইনের জন্য তোমরা এটা ইউজ করবে। ঠিক আছে, তো আজকে আমি ভিডিও